সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম শ্রেণী গণিত কোষে দেখি 11.1 রাশিবিজ্ঞান। আমি আগের দুটো পার্টে প্রথম পার্টে বেসিক ধারণা দিয়েছি, তারপর পার্টে আমি 1-এর দাগে 2-এর দাগে অঙ্কগুলো করিয়েছি, এর পার্টে আমি 3-এর দাগে আর 4-এর দাগে অঙ্কগুলো করাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি যাতে করে তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্ক ঘরে বসেই বুঝে নিতে পারো। তাহলে 3-এরটা কি বলছে, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আগের দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মন গেলে ওই ভিডিও দুটো দেখে নিতে পারো। তাহলে 3-এরটা কি বলছে দেখো, বলছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। তাহলে 40টি কমলালেবুর ওজনগুলো লিখেছে এরকম করে 45, 35 এরকম করে 40টি কমলালেবুর ওজন দেওয়া আছে। সেইখান থেকে বলছে এবার আমি উপরের তথ্য থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে দুটো ছক তৈরি করতে বলেছে, একটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক আর একটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে প্রথম আমি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, ঠিক আছে। তাহলে তার আগে প্রথম তোমাদেরকে এরকম একটা পরিসংখ্যা বিভাজন ছক নিতে হবে। তার মধ্যে শ্রেণী অন্তর, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীসীমা, শ্রেণী সীমানা, মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, এসব ব্যাপারগুলো থাকবে। তাহলে দেখো এই যে ছকগুলো, এই ওজনগুলো দিয়েছে, এইগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটা বলো তো? দেখতে পাচ্ছি 30, আর বৃহত্তম মান হচ্ছে 110। তাহলে এই যে মানগুলো দিয়েছে এই মানগুলোর প্রসার হচ্ছে কত না, প্রসারটা হচ্ছে 110 থেকে 30 বিয়োগ, বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বিয়োগ। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, 100 থেকে বিয়োগ করলে হলো 80। এরপর আমি কটা শ্রেণীতে ভাগ করতে চাই সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। কি বলেছি বেসিক ধারণাতে, যে যেন যে শ্রেণীগুলো নেবে সেগুলো যেন 5টার কম না হয়, আর 30টা না 40টার বেশি যেন না হয়, এরকম বলে দেওয়া আছে। কারণ 5টার কম নিলে তার মানগুলোর মানে ওই কি বলবো কি হয়, 5টার কম নিলে এখানে কি লেখা আছে দেখো, 5-এর কম নিলে ভূম শূন্যতা নষ্ট হয়ে যায়, আর 30টার বেশি নিলে আমার কাজটা খুব কঠিন হয়ে যায়। তাহলে শ্রেণীগুলো যে নেবে তোমরা সেগুলো যেন 5টা শ্রেণীর কম না হয়, আর 30টা শ্রেণী যেন বেশি না হয়। ধরো আমি এই তথ্যগুলোকে 9টা শ্রেণীতে ভাগ করতে চাইছি, তাহলে এই প্রসারকে 9 দিয়ে ভাগ করবে। তাহলে 80কে 9 দিয়ে ভাগ করলে কত হলো, 8-9 72, বিয়োগ করলে 8, দশমিক খালি 0, আবার 8-9 72। তাহলে এরকম করে ভাগটা হতেই থাকবে, তার মানে 8.8 হলো। আমি এটা নিলাম রাউন্ডে 10, মানে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য হবে 10 করে, এটা আমি নিলাম আমার কাজের সুবিধার জন্য। তোমরা এটা নিতে পারতে প্রত্যেকটা শ্রেণী 9টা করেও নিতে পারতে দৈর্ঘ্য, ঠিক আছে। আমি কাজের সুবিধার জন্য প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য আমি রাউন্ডে নিলাম 10 করে। কি বলেছি বুঝতে পারছো? তাহলে কি করলাম না, প্রসার বার করলাম। প্রসার বার করে আমি যেহেতু 9টা শ্রেণীতে ভাগ করতে চাইছি তাই প্রসারকে 9 দিয়ে ভাগ করলাম, দেখলাম 8.8 হলো। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত করে হবে, 8.8। এটা দশমিক যেহেতু নেবো না আমি কাজের সুবিধার জন্য, তোমরা 9 নিতেও পারো 10 নিতেও পারো। তাহলে আমি নিচ্ছি কত করে, 10 করে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্যটা। এবার আমি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে এই ছকটা করছি, তোমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতেও করতে পারো, সেটা বেসিক ধারণাতে আমি ভিডিওতে ভালো করে বলে দিচ্ছি বহির্ভূত পদ্ধতি অন্তর্ভুক্ত পদ্ধতি কাকে বলে। ওকে, তাহলে শ্রেণী অন্তরগুলো কি কি হবে না, 30 থেকে শুরু করছি, যেহেতু 30 সবচেয়ে ক্ষুদ্রতম মান। হ্যাঁ, তাহলে কি করলাম, 30 থেকে শুরু করছি। তাহলে দেখো 30 থেকে শ্রেণী দৈর্ঘ্যগুলো কত করে নিয়েছি, 10 করে। তার মানে কি 30 থেকে 40 প্রথম শ্রেণীটা। তাহলে দ্বিতীয় শ্রেণীটা কত হবে, 40 থেকে 50। যেহেতু আমি বহির্ভূত পদ্ধতিতে অবলম্বন করছি, বহির্ভূত পদ্ধতি কি না, এই যে প্রথম শ্রেণীটার যে সর্বোচ্চ সীমা সেটা দ্বিতীয় শ্রেণীটার সর্বনিম্ন সীমা হয়ে যায়, এরকম ব্যাপার।
অন্তর্ভুক্ত পদ্ধতিতে সেটা হয় না। তাহলে তৃতীয় শ্রেণীটা কী হবে? 50 থেকে 60। তারপরের শ্রেণীটা কী হবে? 60 থেকে 70। তারপরটা হবে 70 থেকে 80। তারপরটা 80 থেকে 90। তারপরটা 90 থেকে 100। তারপরটা 100 থেকে 110। তারপরটা কী হবে? 110 থেকে 120। এরকম করে হয়ে যাবে। তাহলে কটা শ্রেণী হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা শ্রেণী হলো। আমি 9টা শ্রেণীতেই ভাগ করতে চেয়েছিলাম। এবার দেখো এইখানে কিন্তু 120 মানটা নাই এইখানে, তবুও আমার 100, এটার নিয়মে বলা আছে যে সর্বোচ্চ যা মান তার থেকেও বেশি মানেতে যেও আমার শেষ করতে পারি। এমন কোনো বাধা ধরা নিয়ম নাই যে 110 পর্যন্ত আছে বলে 110-এরই শেষ করতে হবে, এমন কোনো মানে নাই। ঠিক আছে, তার থেকে বেশি মানেতে যেও আমরা শেষ করতে পারি শ্রেণীটাকে। এবার শ্রেণী পরিসংখ্যাটা কি না, শ্রেণী এটা বহির্ভূত পদ্ধতি, তাই 30 থেকে 39 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটাই হবে প্রথম শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, তারপরেরটা কি হবে? 40 থেকে 49 পর্যন্ত। তারপরেরটা হবে 50 থেকে 59 পর্যন্ত। এরকম করে করে 30 থেকে প্রথমটা, তাহলে 30 থেকে 39 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটাই হচ্ছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা। তাহলে দেখি কতগুলো সংখ্যা আছে। দেখো 30 থেকে প্রথমে হচ্ছে 35, একটা 2টো সংখ্যা, 3টে সংখ্যা, 3টে 40টা নেবো না কারণ 39 পর্যন্ত, 3টে, একটা 30 আছে, 4টে। তাহলে কটা হলো বলো তো? 4টে। তাহলে প্রথম শ্রেণীটার পরিসংখ্যা হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা কত হবে? 40 থেকে 49 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে। তাহলে দেখি কতগুলো আছে। 40 থেকে 49, তাহলে 45 একটা, এখানে একটা 45 2টো, 40 একটা 3টে, একটা 40 4টে, একটা 40 5টা, একটা 45 6টা। তাহলে কটা আছে দেখো তো? 6টা আছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হলো 6। এরকম করে তোমরা গুনে গুনে দেখবে কতগুলো করে আছে। তেমনি তৃতীয়টা হবে 3টে, তারপরটা কত হবে বলো তো? 4টে। এটা গুনে দেখে নেবে, আমি তোমরা গুনে গুনে দেখবে এই 4টে করেই আছে। তারপরটা হবে 8টা, তারপরটা হবে 7টা, তারপরটা হবে 3টে, তারপরটা হবে 3টে, তারপরটা হবে 2টো। ঠিক আছে, দেখো আর একবার শেষেরটাই দেখো যে 110 থেকে 119 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। দেখি শেষটা আমি দেখে নিচ্ছি চেক করে। 110 থেকে 119, এই একটা 110, একটা 2টো, তাহলে 2টো 110 আছে, তাই শেষটার পরিসংখ্যা হলো 2। তোমরা এই মাঝখানে এগুলো দেখে নেবে কতগুলো করে আছে। ঠিক আছে, এবার শ্রেণী সীমা। শ্রেণী সীমা হচ্ছে কি, প্রান্তস্থ মানগুলোকে বলা হয় শ্রেণী সীমা। তার মানে প্রথমটা নিম্ন সীমা হচ্ছে 30, ঊর্ধ্ব সীমা হচ্ছে 40। ঠিক তেমনি এটা হচ্ছে 40 নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা 50। ঠিক তেমনি এটা হচ্ছে 50 60, ঠিক এমনি 60 70। ঠিক তেমনি এটা হচ্ছে 70 হচ্ছে নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা 80। এটা হচ্ছে 80 আর 90, এটা হচ্ছে 90 আর 100, এটা 100 আর 110, এটা হচ্ছে 110 আর 120। ঠিক আছে, হয়ে গেল শ্রেণী সীমাগুলো। এবার শ্রেণী সীমানা, এটা যেহেতু শ্রেণী বহির্ভূত পদ্ধতি তাই শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই হয়। তাহলে যেগুলো শ্রেণী সীমা সেটাই শ্রেণী সীমানা, তাহলে এটাই শ্রেণী সীমানা হয়ে গেল। ওকে, এবার আসছে মধ্যমান। মধ্যমানটা হচ্ছে এই যে নিম্ন সীমা অথবা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা নিম্ন শ্রেণী সীমানা উচ্চ শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ, যে কোনো একটা। ধরো আমি শ্রেণী সীমাকেই যোগ করছি, তাহলে প্রথমটার মধ্যমান কত হবে? 30 থেকে 40 যোগ করে 2 দিয়ে ভাগ, 30-এর সঙ্গে 40 যোগ করলে 70, 70কে 2 দিয়ে ভাগ করলে 35। ঠিক তেমনি 40-এর সঙ্গে 50 যোগ করলে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45।
এটা হবে ঠিক 55, এটা হবে ঠিক 65, এটা হবে 75, এটা হবে 85, ঠিক এটা 95, এটা হবে 105, এটা 115। ঠিক আছে, এবার শ্রেণীদৈর্ঘ্য। শ্রেণীদৈর্ঘ্য কী কী না, এই যে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ, সেইটাই হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। আমি কি ধরেছি প্রথমেই সব কটা শ্রেণীদৈর্ঘ্য সমান 10, 10 করে ধরেছি, প্রথমেই বলে দিয়েছি। তাহলে এটা আর করার দরকার নাই, তাহলে শ্রেণীদৈর্ঘ্য প্রত্যেকটারই 10 হয়ে যাবে। আমি তো প্রথমেই ধরে নিয়েছি যে শ্রেণীদৈর্ঘ্যগুলো প্রত্যেকের 10। ঠিক আছে, এবার পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি না, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য। তাহলে প্রথমটার পরিসংখ্যা ঘনত্ব কত হবে? প্রথমটার পরিসংখ্যা হচ্ছে 4, 4কে 10 দিয়ে ভাগ, ঠিক দ্বিতীয়টা হচ্ছে 6কে 10 দিয়ে ভাগ, উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য। তা তৃতীয়টার কি হবে? তৃতীয়টার পরিসংখ্যা হচ্ছে 3, আর শ্রেণীদৈর্ঘ্যগুলো তো সবই 10, তাহলে এটা হবে 3/10, ঠিক এটা হবে 4/10, এটা হবে 8/10, এটা হবে 7/10, এটা হবে 3/10, এটা হবে 3/10, এটা হবে 2/10। তাহলে 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4, এটা হবে 0.6, এটা হবে 0.3, এটা হবে 0.4, এটা হবে 0.8, 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, ঠিক তেমনি এটা 0.3, এটা হবে 0.3, এটা হবে 0.2। এবার আসছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা ব্যাপারটা কি না, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে আমাকে দেখো 40টা যেহেতু তথ্য দিয়েছে, তার মানে মোট পরিসংখ্যা অবশ্যই 40 হবে। তবুও একবার সব যোগ করে দেখে নাও। 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 23, 23 আর 4 27, 27 আর 3 30, 30 আর 6 36, 36 আর 4 40। তার মানে এই মোটটা হলো 40। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে প্রথমটার আপেক্ষিক পরিসংখ্যা কত? 4/40, তারপরটা হচ্ছে 6/40, তারপরটা হচ্ছে 3/40, তারপরটা হচ্ছে 4/40, তারপরটা হচ্ছে 8/40, তারপরটা হচ্ছে 7/40, তারপরটা হচ্ছে 3/40, তারপরটা হচ্ছে 3/40, তারপরটা হচ্ছে 2/40। ঠিক আছে, এবার 4কে 40 দিয়ে ভাগ করে যত হবে সেটা এখানে বসাতে হবে। হ্যাঁ, 4কে এবার 40 দিয়ে ভাগ করলে কত হবে সেটা দেখে নাও। 4কে 40 দিয়ে ভাগ করো, দশমিক খাইয়ে 0, 4 10 40, তাহলে প্রথমটা হলো 0.4। ঠিক আছে, তেমনি 6কে 40 দিয়ে ভাগ করলে কত হবে দেখে নি। 6কে এইখানে করছি, হ্যাঁ, 6কে 40 দিয়ে ভাগ, দশমিক খাইয়ে 0 হলো, আচ্ছা এখানে 4 নয়, এটা 40 একে 40, তার মানে এটা 1 হয়েছিল, এটা 0.1 হবে। ওকে, 0.1। দেখো এটা 40 একে 40 বিয়োগ করে হলো 20, দশমিকের জন্য 0, 4 5 20, 200, তাহলে গেল 0.15। ঠিক আছে, এম করে করে তৃতীয়টা বার করবে, চতুর্থটাও এম করে বার করবে, সব কটা ভাগ করে করে। ঠিক আছে, এবার অনেকে কী করে, এই পরিসংখ্যা বিভাজন ছকে আপেক্ষিক পরিসংখ্যাটা বার করে না, এই পরিসংখ্যা ঘনত্ব পর্যন্ত করেই রেখে দেয়। তা আমি বলবো তোমাদেরকে সময় থাকলে আপেক্ষিক পরিসংখ্যাটাও বার করে দেবে। ওকে, আমি সেই জন্যই আপেক্ষিক পরিসংখ্যাটা পর্যন্ত করে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই গেল পরিসংখ্যা বিভাজন ছক। এরপর তোমাদেরকে বলেছে ক্রমযৌগিক, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তার আর একটা ছক তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে কি করতে হয় জিনিসটা এরকম একটা করতে হয়।
একেবারে ছক তৈরি করতে হয়। সেটা প্রথমটা থাকে কি, প্রথমটা থাকে ওজনগুলো, যেহেতু ওজনগুলি দিয়ে আছে কমলালেবু। আর এটা হচ্ছে, এখানে লিখতে হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ছক বানাতে হয়। ব্যাখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তাহলে কি হলো, ওজন আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে এই দেখো 30, প্রথম 30 থেকে শুরু হয়েছে, তাহলে আমি এটা কি নেব, প্রথমে লিখব 30-এর কম, কি লিখব 30-এর কম। তারপর কি লিখব 40-এর কম। তারপরটা কি লিখব 50-এর কম। ঠিক আছে, এরকম করে কি করে লিখে লিখে যাব, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70 কম, 80-র কম, 90 কম, 100-র কম, 110-এর কম, এরকম করে পরপর লিখে যাব। 50-এর কম, তারপরটা লিখব 60-এর কম, তারপরটা হচ্ছে 70-এর কম, তারপরটা হচ্ছে 80-র কম, তারপরটা হচ্ছে 90-এর কম, তারপর 100-এর কম, তারপর 100-এর পর কি আছে 110। এরকম করে পরপর লিখলাম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-র কম, 90-এর কম, 100-এর কম, 110-এর কম, 110-এর কম। তাহলে এবার দেখো 30-এর কম, 30-এর কম কি ছিল, 30-এর কম কি ছিল বলতো, 30-এর কম তো কোনো সংখ্যাই নাই এখানে, এখানে তো 30-এর কম কোনো সংখ্যাই নাই, 30 থেকে শুরু হচ্ছে, তাই তো। তার মানে 30-এর কমটা হবে, সংখ্যাটা হবে 0, ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 0, কারণ এইখানে 30 কোনো সংখ্যাই নাই, দেখো 3-এর দাগে কোনো সংখ্যাই 30-এর কম নাই, তাহলে এর সংখ্যাটা হলো 0। এবার আসছে 40-এর কম, 40-এর কম দেখো 30 থেকে 39 পর্যন্ত মানে 40-এর কম, তাই তো, 30 থেকে 39 পর্যন্তই তো 40-এর কম, তাহলে তার পরিসংখ্যা কত ছিল 4, তাহলে লিখলাম 4। এবার আসছে 50-এর কম, 50-এর কম কি লিখব না, এই যে 50, 40 থেকে 50 পরিসংখ্যা ছিল 6, সেই 6-এর সঙ্গে 4 যোগ, ঠিক আছে, তার মানে হলো কত 10। এবার 60-এর কম, 50 থেকে 60 কত ছিল পরিসংখ্যা 3, এই 3-এর সঙ্গে এই 10 যোগ মানে 13। 70 কম, তাহলে 60 থেকে 70 পর্যন্ত কত ছিল 4, তাহলে এই 4-এর সঙ্গে 13 যোগ, 4-এর সঙ্গে 13 যোগ মানে 17, এমন করে যোগ করে করে যেতে হবে। তাহলে 80-র কম, 80-তে কত ছিল 8 পরিসংখ্যা, তাহলে 8-এর সঙ্গে 17 যোগ মানে হলো 25। এবার হচ্ছে 90-এর কম, 90-এ কত ছিল 7, 7-এর সঙ্গে 25 যোগ মানে 32। 100-র কম কত ছিল 3, কত ছিল 90 থেকে 100 কত ছিল 3, তাহলে 3-এর সাথে 32 যোগ কত হবে 35, ঠিক আছে 35 হলো। এবার দেখো 110-এর কম, 110-এর কম কত ছিল, 110-এ পর্যন্ত ছিল 3, তাহলে 35-এর সাথে 3-এর সাথে আবার 35 যোগ, তাহলে কত হলো 38, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এইখানে আমি আরেকটা লিখতে ভুলে গেছি, এই যে এইখান থেকে 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70 কম, 80-র কম, 90-এর কম, 100-র কম, 110-এর কম, আর এইখানে 120 একটা সংখ্যা ছিল সেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, তাহলে এখানে সেটাও লিখতে হবে 120-এর কম, ঠিক আছে। এবার দেখো
120 কম মানে 119 পর্যন্ত কতগুলো ছিল, 110 থেকে 119 দুটো, এই দুটোর সঙ্গে এবার এই 38 যোগ হবে, তাহলে কত হলো 38 2 40, বাস এখানেই শেষ। মোট তো আমার সংখ্যা ছিল 40, তাহলে এই 40ই যে শেষ হচ্ছে। এইটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে কি হলো, প্রথমে কি করলাম, এই যে এই শ্রেণী অন্তর থেকে 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম, 100-এর কম, 110-এর কম, 120 কম লিখলাম। 30-এর কম কোনো সংখ্যা নাই বলে 0। 40-এর কম কত সংখ্যা ছিল, 30 39 পর্যন্ত 4টে সংখ্যা ছিল 4। তাহলে 50-এর কম কি, 50 পর্যন্ত ছিল 6টা, আর এই আগের 4টে যোগ হয়ে যাবে 10টা। ঠিক এরকম করে পরের বারে 10 যোগ হলো, পরের বারে এই 13 যোগ হলো, এরকম করে যোগ হতে হতে শেষে 40-এ যে ঠেকলো। ঠিক আছে, তাহলে এটা হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তীটা কি বলছে, পরবর্তী বলছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির মাসিক ইলেকট্রিক বিলে টাকার পরিমাণ নিচে লিখলো। 45টি বাড়ি ইলেকট্রিকের পরিমাণ, উপরের তথ্য থেকে এর পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। তাহলে এইখানে দেখো, এই যে পরিসংখ্যা বিভাজন ছকে সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 52 আছে, তাহলে 52 থেকেও কম কিছু আছে কি, 52 থেকে কম কিছু নাই, তাহলে 52। আর সর্বোচ্চ সংখ্যা কত বলো তো, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 130। 130 থেকে বেশি কেউ আছে, 130। তাহলে 52 আর 130, ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে প্রসারটা হলো কি, প্রসারটা হলো 130 থেকে 52 বিয়োগ কত হবে, বিয়োগ করলে 8, 6 আর 7 13, 78। তাহলে কত হলো 78 নাকি, হ্যাঁ 78। এবার ধরো এটাকে আমি কটা শ্রেণীতে ভাগ করতে চাই, 1 2 3, ধরো 9টা শ্রেণীতে ভাগ করতে চাই। তোমরা মন গেলে 8টা শ্রেণীতে ভাগ করতে পারো, 7টা 5টা, আমি আগেরটার মতো 9টা শ্রেণীতে ভাগ করতে চাইছি। তাহলে এই প্রসারটা কী করবো, 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে, আগের মতনই। সেই 8 9 72 হলো, 6 হলো, তাহলে কি দশমিকের জন্য 0, হ্যাঁ তাই তো, 5 9 45, 6 9 54, 7 9 63, 6 9 54, আবার বিয়োগ করে 6 হলো। তাহলে আমি আর ভাগ করছি না, তাহলে কত হলো দেখুন, 9 দিয়ে ভাগ করে 8.6। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য তোমরা 9 করেও নিতে পারো আর 10 করেও নিতে পারো। হিসাবের সুবিধার জন্য আমি প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত করে নিচ্ছি, রাউন্ডে 10 করে নিচ্ছি। হ্যাঁ, এবার ধরো আমি প্রথম শ্রেণীটা কত থেকে শুরু হয়েছিল, এখানে যেসব সংখ্যাগুলো আছে 52, 52 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমি ধরো প্রথম শ্রেণীটা 50 থেকে শুরু করছি, এটা নিতে পারি, যে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নাই যে যেই সংখ্যাটা ছোট সেইখান থেকে স্টার্ট করতে হবে, তার থেকে কম কোনো সংখ্যা থেকেও স্টার্ট করতে পারো। আর যে সংখ্যাটা বেশি, ধরো তোমাকে এই তথ্যগুলো দিয়েছে, যেই সংখ্যাটা বেশি সেইখানেই যে শেষ করতে হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নাই, তার থেকে বেশি কোনো সংখ্যাতেও যে তোমার শ্রেণীটা শেষ করতে পারো। তাহলে যেহেতু 52 থেকে শুরু হয়েছে, আমি 52 থেকে শুরু করছি না, 50 থেকে শুরু করছি। তাহলে প্রথম শ্রেণীটা হচ্ছে 50 থেকে 60 ধরছি, কারণ প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য আমি কত কত ধরছি, 10 করে। তারপরটা ধরছি 60 থেকে 70, তারপরটা 70 থেকে 80, তারপরটা 80 থেকে 90, তারপরটা ধরো 90 থেকে 100, তারপরটা ধরো 110 থেকে 100 থেকে 110, তারপরটা 110 থেকে 120, তারপরটা ধরো 120 থেকে 130, তারপরটা ধরো 130 থেকে 140। আমি এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি অবলম্বন করছি, ঠিক আছে। তাহলে কি হবে ব্যাপারটা, না এই 50 থেকে 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটাই প্রথম শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আছে। শ্রেণী বহির্ভূত পদ্ধতি অবলম্বন করলে একটা সুবিধা কি বলতো,
যে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই ব্যাপার হবে। ঠিক আছে, এইটা শ্রেণী সীমানা আলাদা করে বার করার দরকার নাই, এই জন্য আমি বহির্ভূত পদ্ধতিটাই অবলম্বন করছি, তোমাদেরকেই সেটা দেখাচ্ছি। তোমাদেরকে যদি বহির্ভূত না অন্তর্ভূত যদি পরীক্ষাটা না বলে দেয়, বহির্ভূতটাই অবলম্বন করবে, কারণ শ্রেণীর সীমানাটা আলাদা করে বার করতে হবে না, কারণ বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুটো এক। তাহলে কি ব্যাপারটা হলো, 50 থেকে 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটাই প্রথম শ্রেণীর পরিসংখ্যা। কতগুলো আছে দেখি, 50 থেকে 59, দেখো 52 একটা, 59 একটা, দুটো 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 আছে। তাহলে প্রথমটা হলো শ্রেণী পরিসংখ্যা দুটো। ঠিক তেমনি দেখবে তোমরা গুনে গুনে দেবে, তারপরটা হবে 6টা, তারপরেরটা হবে 4টে, তারপরেরটা হবে 4টে, তারপরেরটা হবে 7টা, তারপরেরটা হবে 7টা। যেমন করে গুনে গুনে তোমরা দেখবে, আমার যেহেতু ভিডিও লেন্থি হয়ে যাবে সেই জন্য আমার মনে আছে বলে আমি বসিয়ে দিচ্ছি। তারপরেরটা হবে 6টা, তারপরেরটা হবে 7টা, তারপরেরটা হবে 2টো। আমি শেষটা আবার দেখে দিচ্ছি, দেখ ঠিক আছে নাকি। 130 থেকে 139 পর্যন্ত যতগুলো সংখ্যা, দেখো 130 থেকে 139, এখানে 130 একটা, এখানে একটা 130, তাহলে কটা হলো, দুটো, তাহলে পরিসংখ্যা হলো 2। ঠিক আছে, তোমরা বাকিগুলো দেখে নিও। তাহলে শ্রেণী সীমাটা কি হবে, প্রান্তস্থ মানগুলো, তার মানে প্রথমটার নিম্ন সীমা 50, ঊর্ধ্ব সীমা 60। ঠিক তেমনি এটা 60, এটা 70, ঠিক তেমনি এটা 70, এটা 80, ঠিক তেমনি এটা 80, এটা 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 100, এটা 100, এটা 110, এটা হচ্ছে নিম্ন সীমা 110, ঊর্ধ্ব সীমা 120, এটা হচ্ছে 120, 130, এটা হচ্ছে 130, ঊর্ধ্ব সীমা 140। বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই, তাহলে এটা হলো 50, নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব সীমা 60। ঠিক এমনি 60, 70, এটা হলো 70, এটা 80, এটা 80, এটা 90, এটা 90, এটা 100, এটা 100, এটা 110, এটা 110, এটা 120, এটা 120, এটা 130, এটা 130, এটা 140। ঠিক আছে, এর মধ্যখানটা কি না, এই শ্রেণী সীমা অথবা শ্রেণী সীমা না, প্রান্তস্থ মানগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমটা কি হবে, ধরো আমি শ্রেণী সীমাকেই এই নিম্ন আর উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমটা হবে 50-এর সঙ্গে 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 50, 60, 110, 2 যোগ করলে 55, 60 থেকে 70 যোগ করলে 130, 2 দিয়ে ভাগ করলে 65। কি বলেছি বুঝতে পারছো, এই নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক তেমনি এটা নিম্ন সীমা 70 আর উচ্চ সীমা 80, 70, 80 যোগ করলে 150, 150কে 2 দিয়ে ভাগ করলে 75। ঠিক তেমনি তারপরটা 85, তারপরটা 95, তারপরটা 105, তারপরটা 115, তারপরটা 125, তারপরটা হবে 135। হলো ব্যাপারটা। এবার শ্রেণীদৈর্ঘ্য, শ্রেণীদৈর্ঘ্যটা কি না, সবকটা প্রথম ধরেছি আমি হিসাবে সুবিধার জন্য শ্রেণীদৈর্ঘ্য 10 করে, তাহলে শ্রেণীদৈর্ঘ্য প্রত্যেকটাই 10 হবে। পরিসংখ্যা ঘনত্ব কি না, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 2, 2কে 10 দিয়ে ভাগ, তারপরটা হচ্ছে 6কে 10 দিয়ে ভাগ, তারপরটা 4কে 10 দিয়ে ভাগ, তারপরটাও 4কে 10 দিয়ে ভাগ, এর পরিসংখ্যা হচ্ছে 7, তার মানে 7কে 10 দিয়ে ভাগ, এর পরিসংখ্যা হচ্ছে 7, 7কে 10 দিয়ে ভাগ, এটা হচ্ছে 6, 6কে 10 দিয়ে ভাগ, এটা হচ্ছে 7, 7কে 10 দিয়ে ভাগ, এটা হচ্ছে 2, 2কে 10 দিয়ে ভাগ। তাহলে 2কে 10 দিয়ে ভাগ করলে 0.2, ঠিক তেমনি এটা 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6, ঠিক তেমনি 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4, তারপরটাও হবে 0.4, তারপরটা হবে 0.7, তারপরেরটা হবে 0.7, তারপরেরটা হবে 0.6। আমি 0টা লিখতে পারছি না জায়গার অভাবে, তোমরা 0 লিখবে, হ্যাঁ। তারপর 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, তারপরেরটা হবে 0.2। ঠিক আছে, দশমিক হবে, এই শূন্যগুলো আমি লিখতে পারিনি, তোমরা লিখবে। 2কে 10 দিয়ে ভাগ করলে 0.2, 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6। ওকে, এবার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যার জিনিসটা কি না, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে আমাকে মোট পরিসংখ্যা বার করতে হবে, যোগ করে দেখো কত হবে, 7 আর 2 9, 9 6 15, 7 22, আর 7 29, 29 36 আর 40, 40 46, 2 48। তাহলে আমার এখানে একটু 45টা বাড়ির বিল, 48টা তো হবে না,
তাহলে কি আছে ব্যাপারটা, পঁয়তাল্লিশটা বাড়ির বিল কত আছে, 6 2 8 8 4 12 12 4 16 16 4 23 আর 30 36 36, হ্যাঁ 45ই হচ্ছে তো। তাহলে এই যোগ যোগ করলে 45 হচ্ছে। হ্যাঁ, মোট পরিসংখ্যা যোগ করলে কত হলো, 45। তাহলে প্রথমটার আপেক্ষিক পরিসংখ্যা কি, 2/45। কি আপেক্ষিক পরিসংখ্যা ব্যাপারটা কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে প্রথমটা 2, 2কে 45 দিয়ে ভাগ, তারপরটা 6কে 45 দিয়ে ভাগ, তারপরটা 4কে 45 দিয়ে ভাগ, ভাগ করে যেটা হবে আর কি, তারপরটাও 4কে 45 দিয়ে ভাগ, তারপরটা 7কে 45 দিয়ে ভাগ, তারপরটাও 7কে 45 দিয়ে ভাগ, তারপরটাও 6কে 45 দিয়ে ভাগ, তারপরটা 7কে 45 দিয়ে ভাগ, তারপরটা 2কে 45 দিয়ে ভাগ। এবার এই যে 45 দিয়ে ভাগ করে ধরো 2কে 45 দিয়ে ভাগ, সেটা আবার তোমাকে করতে হবে, 2কে 45 দিয়ে ভাগ করো, দশমিক খাইয়ে শূন্য হলো, তাহলেও ভাগ করা গেল না, আবার শূন্য ফলটা। এবার দেখো 45কে 200 দিয়ে ভাগ করলে কত, 200কে 45 দিয়ে ভাগ করলে কত হবে, 45 2 90, 4 খাওয়ালে কত হয়, 4 5 20, 80, আবার 200, আবার 4, আবার 180, আবার 20, শূন্য খাওয়ালে আবার 4, আবার 200। ঠিক আছে, এরকম করে করে ভাগটা হয়ে যাবে। তাহলে তোমরা কি দশমিকের পর 0.44 পর্যন্ত নিও, তারপর আর নেওয়ার দরকার নাই। হ্যাঁ, কিংবা দশমিকের পর 0.4 পর্যন্তই নিও। ওকে, তাহলে কি এটা রাউন্ড হলো 0.04, 0.04, দশমিক পর দুটো সংখ্যাই নিলে। এবার 6কে 45 দিয়ে ভাগ করলো, যেটা হবে সেটা লিখতে হবে। হ্যাঁ, এইখানে তারপর 4কে 45 দিয়ে ভাগ করলো, যেটা হবে সেটা লিখতে হবে। ওকে, এবার কি বলছি ব্যাপারটা, 9 হচ্ছে 15, সাথে 22, সাথে 29, 29, 33, 37, 45 হচ্ছে। এবার যেটা বলছি যে পরীক্ষার সময় অনেকে আপেক্ষিক পরিসংখ্যাটা ছকটা করে না, কারণ এটা আপেক্ষিক পরিসংখ্যাটা বার করলে তোমার সময়টা অনেকটা চলে যাবে। তাহলে সময় বুঝে তখন আপেক্ষিক পরিসংখ্যাটা বার করার দরকার নেই। আমি যেহেতু ভিডিও তোমাদেরকে সবটাই জানা দরকার, সেই হিসাবে আমি তোমাদেরকে আপেক্ষিক পরিসংখ্যা পর্যন্ত পরিসংখ্যা বিভাজনের ছকটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো। ধন্যবাদ।